বন্ধুর বিয়ে খেতে ঢাকা থেকে ফেনী চলে আসলাম। ভাবা যায়? আসলেই তাই, অনেক ছোটোবেলার বন্ধুর বিয়ের দাওয়াত পেয়ে আর নিজেকে আটকাতে পারলাম না। আর ও এত করে জোর করছিল যাওয়ার জন্য, আর অবশ্যই যেন আমি হলুদে থাকি এটাও বলছিল। তো শেষমেশ দুজন মিলে চিন্তা ভাবনা করলাম যে আচ্ছা যাই, আমাদের দুজনের একটা রিফ্রেশমেন্টও হবে আর আমাদের দাওয়াতও খাওয়া হবে। তো আর কি, এরপর আমার যে বাচ্চাগুলো রয়েছে মানে গাছগুলো, তাদেরকে সুন্দর মতো সেট করে রাখলাম, কারণ যেহেতু আমি একটা লম্বা সময়ের জন্য যাচ্ছি এবং গাছগুলো আলো বাতাস পানি যেন আমার বর্তমানে একটু হলেও সাপোর্ট পায় সেভাবেই রেখে যাচ্ছি। এটা আমি একটা ইউটিউব দেখে তারপর করেছি। আর এই তো আমরা রেডি হয়ে গেলাম দুজনে। রেডি হয়ে আমরা দুজনেই কাউন্টারে পৌঁছে গেলাম সময়ের আগেই, যেহেতু বাস একটু লেট করছিল আর আমাদের একটু কফি খেতে মন চাচ্ছিল। পাশে একটা দোকান থেকে আমরা কফি খেলাম। আর এরপর বাস আসলো, আর বাস যখন এই ত্রিমোহনী থেকে স্টাফ কোয়ার্টার হয়ে ড্যামরা যায়, এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আপনারা যারা এখানে জার্নি করেন তারা হয়তো জানবেন, মানে খুবই খারাপ অবস্থা, প্রতিদিন দুর্ঘটনা ঘটে। তো আসার পথে দেখলাম রাস্তার কাজ চলছে, আশা করছি আমরা পৌঁছতে মানে ঢাকায় ফিরতে কাজ শেষ হয়ে যাবে। আর আমরা বাসে একটু পেয়ারা খেয়েছিলাম, আর পুরো জার্নিতে আসলে আমি ঘুমাই। তো ব্রেকের সময় ও আমাকে ডাকে, বললো যে কিছু খাবো কিনা। তো আমি বললাম যে দেখো স্ন্যাক্স কিছু পাওয়া যায় কিনা। ও একটা দই নিয়ে আসলো আর একটা বার্গার নিয়ে আসলো। দইটা আমার সবসময়ের পছন্দ, এটা বগুড়ার দই, এখানে সবসময় পাওয়া যায় জমজমের যে ব্রেক দেয় ওই ব্রেকের জায়গায়, খুবই মজা। আর বার্গারটা 150 টাকা ছিল সম্ভবত। পুরো ড্রাই থাকলেও মানে বানের অংশটা পুরোপুরি ড্রাই ছিল, কিন্তু চিকেনটা ভালো ছিল। মানে 150 টাকা এরা মানে আসলে অর্থিত না, কিন্তু ব্রেকের এখানে সবসময় দাম বেশি রাখে। তো এরপর আমি আর ঘুমাইনি, আমি পুরো রাস্তা এনজয় করতে এসেছি। অনেক রোদ ছিল সেদিন, অনেক গরম ছিল। এরপর আর কি বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে লাঞ্চ করে একটু রেস্ট করে তারপর ঘুমিয়ে নিলাম, যেন সন্ধ্যায় আর একটু ভালো মতো এনজয় করতে পারি বন্ধুর হলুদ। তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমি আর রাশি একটু মিরর সেলফি তুলছিলাম। আমি যে শাড়িটা পরেছি এটা আমার নিজের হলুদের শাড়ি। তো আসলে স্পেশাল কোনো কিছু রিপিট করতে ভালো লাগে, আর যেহেতু আমার ছোটোবেলার বন্ধুর হলুদ, অবশ্যই এটা আমার কাছে স্পেশাল একটা ইভেন্ট। তো রাশিক যে পাঞ্জাবিটা পরেছে এটা ওর এঙ্গেজমেন্টের পাঞ্জাবি, আর আমারটা ছিল আমার হলুদের শাড়ি। আমরা তিনজন গিয়েছিলাম, আমি, আমার বোন আর রাশিক। তো আমরা তিনজন অনেকক্ষণ ছবি টবি তুললাম। আমরা গিয়ে দেখি কেউ আসেনি তখনও, শুধু আদনান এসছে। আচ্ছা, আমার ফ্রেন্ডের নাম আদনান, এটা বলা হয়নি, যার বিয়ে। তো আমি আদনানকে বলছিলাম যে বন্ধু তুমি কি নার্ভাস? ও খুবই নার্ভাস ছিল আসলে। বিয়ের দিন সবাই নার্ভাস থাকে, ছেলে মেয়ে দুজনেই আসলে খুব নার্ভাস ফিল করে। এটা আসলে যে এই সময়টার মধ্য দিয়ে যায় সে সবচেয়ে ভালো বলতে পারে। তো ওর হলুদের অনুষ্ঠান দেখে আমার নিজের হলুদের কথা মনে পড়ে যাচ্ছিল। আর এইখানে আমি অল্প একটু জানালা পেয়েছি, যেখানে জানালার গ্লাসে আমাকে দেখা যাচ্ছিল, মানে মিরর দেখলে আমার যা হয় আর কি। রাশিক আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছে, আমি ওকে অনেকগুলো ছবি তুলে দিয়েছি। এই তো আমরা ছবি টবি তুলছিলাম, যেহেতু তখনও ইভেন্ট শুরু হয়নি, তেমন কেউই আসেনি তখনও। আমরা ঘোরাঘুরি করছিলাম, ছবি তুলছিলাম। ফটোগ্রাফির যে ভাইরা ছিল তারা আদনানের ফটোশ্যুট করছিল। তো আমরা সেটা দেখে মজা নিচ্ছিলাম যে আমার বন্ধু কালকে থেকে বিবাহিত হয়ে যাবে। তো আর বাচ্চাদেরকে দেখলাম, বাচ্চারা আসলে অনেক মজা করে একটা হলুদের অনুষ্ঠানে বা বিয়ের অনুষ্ঠানে। আসলে তাদের আনন্দ দেখলে বোঝা যায় যে আজকে অনুষ্ঠান তাদের জন্যই। তো অনেক রাত হয়ে গিয়েছিল, যদিও এভাবে আসলে হলুদের অনুষ্ঠানে যাওয়া হয় না, বাবা কখনোই অ্যালাউ করতেন না এভাবে কোনো হলুদ অনুষ্ঠানে যাওয়া। তো এটা যেহেতু বাসার কাছেই ছিল আর আমার ছোটোবেলার বন্ধুর হলুদ, তাই কোনোভাবে স্কিপ করা গেল না। আমরা অল্প সময় ছিলাম, খুব বেশি সময় ছিলাম এরকম না। আমি বলছিলাম আমার খুব ক্ষুধা লেগে গেছে, যে কখন খাবো।
আদনান, আই আদনান, তোমাকে ম্যারিনেট করা হবে, তোমার অভিজ্ঞতা কি? আমার তো অভিজ্ঞতা নাই, তোমার করতেছি প্রথমবার মানে কি? ত্রুটি হলে মাফ করে দিন, দ্বিতীয়বার ঠিক হয়ে যাবে। তুমি কি আবার করতে চাও বিয়ে? অভিজ্ঞতা নিচ্ছি। আরে বললো তো অভিজ্ঞতা নিতেছে, দ্বিতীয়বার ঠিক হয়ে যাবে। ভুল ত্রুটি সব শুধরাই নিবে। হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবো। আমার বন্ধু নার্ভাস হলেও সেদিন সে খুব খুশি ছিল, যেহেতু তার পরদিনই বিয়ে। আলহামদুলিল্লাহ, সে মানে তার খুশি দেখে আমরাও অনেক খুশি ছিলাম। এরপর আমরা আদনানের সাথে অনেকগুলো ছবি তুললাম, তারপর আমরা ডিনার করলাম। ডিনারে চিকেন বিরিয়ানি ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম তাড়াতাড়ি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। বাসায় এসে আমি একটা কফি বানালাম, খুব কফি খেতে ইচ্ছে করছিল। আম্মাকেও সাধলাম, উনি একটুখানি খেলো, তারপর বাকিটা আমাকে দিয়ে দিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।